জুনের শেষ দিনের পূর্ণিমার চাঁদ। গ্রিসের প্রাচীন পোসাইডন মন্দিরের কাছে ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। বিভিন্ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ দূর থেকে অমন মুগ্ধতা ছড়ালেও পৃথিবীর ওপর সেগুলোর প্রভাব কেমন তা মানুষ জানে খুবই কম। এ নিয়ে গবেষণাও হচ্ছে বিস্তর। এবার চীনের একাডেমি অফ সায়েন্স এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ যৌথভাবে সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার লনোস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে মানুষ জানতে পারবে সৌরবায়ু বা সৌরঝড় কিংবা কোনো মহাজাগতিক বিকিরণের প্রভাব কেমন। You see what's happening in real time. If we would be in Europe, it would be remotely with no discussion. The important thing is to discuss, because sometimes you have problems that you need to solve, and the best thing is to have the team together that can discuss and exchange. And we exchange between China engineer and European engineer to solve problems that may occur. এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণ মিশনটি 3 বছর মেয়াদী। স্যাটেলাইটটিতে 4টি পেলোড রয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2টি ছবি তোলার জন্য আর বাকি 2টি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। একটি পরিচালিত হবে চীনের অধীনে, বাকি 3টি ইউরোপীয় মহাকাশ সংস্থার অধীনে। স্যাটেলাইটটিতে যে বিদ্যুৎ আছে সেটা ম্যাগনেটিক ফিল্ডস উৎপাদন করবে। যদি সেন্সরটি মহাকাশযানের খুব কাছে বসানো হয় তাহলে আমরা বুঝতে পারবো না ঠিক কি হচ্ছে, তাই আমরা সেন্সরটিকে মহাকাশযানের অনেক দূরে বসাবো। সৌরবায়ু ও পৃথিবীর চৌম্বক মণ্ডলের মিথস্ক্রিয়ার যে রহস্য এবার পুরোপুরি উন্মোচন করা হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।